আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, আপনাদের সামনে আজ হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় গাইস, চলে এসেছি সিলেট শহরে। 360 আর অলিয়া উলিয়ার দেশ সিলেটের শহর। মন তো চাই সবসময় অলিয়া উলিয়ার মাজারগুলো জিয়ারত করি। ভাগ্যে হয় কজনার। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের দোয়ায় আমি চলে এসেছি সিলেট শহরে। তো গায়েস, হজরত শাহপরান রাদিতুল্লাহ আলাইহের মাজার শরীফে যেতে হলে ঠিক কি কি করতে হবে এবং এই মাজারটা কত সুন্দর দেখতে, অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হজরত শাহপরান রাদিয়াতুল্লাহ আলাইহি মাজার শরীফ সিলেটের খাদিমনগর শাহপরান এলাকায় অবস্থিত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাহপরান শাহজালাল মাজার জিয়ারত করতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে কদমতলিতে। বাস টার্মিনাল এবং রেল স্টেশন দুটোই আছে। সেখান থেকে সিএনজি নিয়ে শাহজালাল এবং শাহপরান মাজার আপনারা জিয়ারত করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে শাহপরান বাজার। শাহপরান রাদিয়াতুল্লাহ আলাইহের নাম অনুসারে এই বাজারের নাম শাহপরান বাজার। এই বাজারের একটু দূরেই অবস্থিত শাহপরান রাদিয়াতুল্লাহ আলাইহের মাজার। তো প্রিয় গাইস, আমি এখন চলে এসেছি শাহপরানের মাজার শরীফে। দেখতেই পাচ্ছেন আমার পেছনের যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এটাই শাহপরান মাজারের সিঁড়ি। আর এই মাজারটা মূলত টিলার উপরে। দেখতে পাচ্ছেন অনেকগুলো সিঁড়ি, আর সাইডে অনেকগুলো কবর আছে, তাদের আশেকানদের কবর। অলিয়া উলিয়ার দেশ এই সিলেটে এসে আমার প্রাণটা শান্ত হয়ে গেল। আমি এখন সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছি, কারণ সিঁড়ির ওপরে আমি উঠতে পারবো না। গাইস, দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু এখান দিয়ে যাচ্ছে, আর আমার ঠিক পাশেই রয়েছে। এখানে মানত করা, আপনারা শাহপরান মাজারে যা মানত করবেন, এই মানতের সব কিছু কিন্তু এখানে নেওয়া হয়। তো প্রিয় গাইস, চলুন এই শাহপরান সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই। 360 অলিয়া উলিয়ার অন্নভূমি সিলেটকে বলা হয় অত্যাধিক পবিত্র নগরী। হজরত শাহজালাল রাদিয়াতুল্লাহ আলাইহি হজরত শাহপরান রাদিয়াতুল্লাহ আলাইহির 360 জন অলিয়া উলিয়ার আগমনের কারণে সিলেটকে বলা হয় 360 অলিয়া উলিয়ার দেশ। হজরত শাহজালাল রাদিয়াতুল্লাহ আলাইহি এবং হজরত শাহপরান রাদিয়াতুল্লাহ আলাইহি এবং 360 জন অলিয়া উলিয়ার মাধ্যমে সিলেটে ইসলামের প্রচার এবং প্রসার ঘটে। হজরত শাহপরান রাদিয়াতুল্লাহ আলাইহি ছিলেন হজরত শাহজালাল রাদিয়াতুল্লাহ আলাইহির বোনের ছেলে। সম্পর্কে শাহজালাল রাদিয়াতুল্লাহ আলাইহির ভাগিনা। হজরত শাহপরান রাদিয়াতুল্লাহ আলাইহি ছিলেন 360 অলিয়া উলিয়ার মধ্যে অন্যতম। হজরত শাহপরান রাদিয়াতুল্লাহ আলাইহি ছিলেন অলৌকিক শক্তির অধিকারী। কবুতরের পাখনা থেকে কবুতর বানানো হজরত শাহপরান রাদিয়াতুল্লাহ আলাইহির অলৌকিক ঘটনা সিলেট অঞ্চলে প্রচলিত আছে। হজরত শাহপরান রাদিয়াতুল্লাহ আলাইহি 1303 খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রাদিয়াতুল্লাহ আলাইহির সাথে ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে শাহপরান রাদিয়াতুল্লাহ আলাইহি ইসলামের প্রচার করেন। সিলেটের শাহপরান এলাকায় তিনি ইসলামের প্রচার এবং প্রসার করেন, এবং এই শাহপরান এলাকাতেই তিনি শায়িত আছেন। ওনার মাজার এই টিলার ওপরে।
প্রিয় গায়েস, এই ওনার মাজার শরীফ, হজরত শাহপরান রাদিয়াল্লাহু আলাইহির মাজার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এসে জিয়ারত করতেছে তার মাজার। সুযোগ সময় পেলে এই অলিয়া উলিয়ার দেশ সিলেটে এসে ঘুরে যাবেন, মনটা শান্ত হয়ে যাবে। অলিয়া উলিয়ার দেশ এই সিলেটে এসে আমার মনটাও শীতল হয়ে গেছে। এখানের কারুকাজগুলা কিন্তু নিখুঁত, অনেক সুন্দর, কিন্তু মাজারের ভেতরটা একেবারেই খোলা। দেখতেই পাচ্ছেন মাজারটায় কিন্তু কোনো কারুকাজ নেই, মাজারটায় কিন্তু কোনো রং চং বিশিষ্ট কোনো কিছু নেই, কারণ এটা আল্লাহর অলিয়া উলিয়ার মাজার। হজরত শাহপরানের মাজার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় আমি যেন আমার বাংলাদেশের ৬৪টা জেলার দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এজন্য সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে অলিয়া আউলিয়া, আপনি মুফতি, মাদ্রাসার হুজুর যেই হন না কেন, আমরা যারই মুরিদ হই না কেন, আমরা যদি সন্তান হয়ে বাবা মাকে ভালো না বাসি, তাহলে কারো মুরিদ হয়েই আমাদের লাভ নেই। তাই আসুন আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাবা মাকে ভালোবাসি, প্রত্যেকেই বাবা মাকে শ্রদ্ধা করি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।